যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে ২৮ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ সময় এই আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে ২৮ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের এই আয়োজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বঙ্গবন্ধু মিলনায়তন পরিণত হয় বীর মুক্তিযোদ্ধা সহ প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায়। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, ২ লক্ষ মা বোন সহ সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাষ্ট্রদূত মুহিত জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের স্বাধীনতা সংগ্রাম ও ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। এবং ১৩ বছর উনি কারাগার অভ্যন্তরে ছিলেন একটি স্বাধীন, সার্বভৌম, একটি ধর্মনিরপেক্ষ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। আজ এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার প্রজ্ঞা, যার নেতৃত্ব এবং যার ত্যাগ তিতিক্ষায় আমরা লাভ করেছি স্বাধীন বাংলাদেশ। এবং একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত। এ সময় তিনি জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব ও কূটনৈতিক প্রজ্ঞার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি জাতিসংঘের বহুপাক্ষিক কূটনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ও অসামান্য সাফল্য গাথা তুলে ধরেন। রাষ্ট্রদূত মুহিত বলেন, বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত নাম। আজ বিশ্ব শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য, বিশ্ব স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতিসংঘ স্থায়ী মিশন বহুপাক্ষিক ফোরামে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মুফতি ডাক্তার সাইদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীর নেতৃত্বে। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা হয়। আমাদের সম্মানিত ডেপুটি কনসাল জেনারেল মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, তো স্যারকে অনুরোধ জানাচ্ছি কেক কাটার। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম অ্যাম্বাসেডর। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।